পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমে উঠতে যাচ্ছে কোরবানি পশুর অস্থায়ী হাট। ঈদের দিন সহ আগের 4 দিন মোট 5 দিন বসবে এসব হাট। আর এই স্বল্প সময়ের বেচা কেনাকেই ঘিরে উঠেছে কোটি টাকার দর প্রস্তাব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা দিয়াবাড়ি এলাকায় একটি অস্থায়ী হাটের ইজারার জন্য সর্বোচ্চ 14 কোটি 15 লাখ টাকার প্রস্তাব পাওয়া গেছে। সরকারি দর ছিল প্রায় 8 কোটি 30 লাখ টাকা, যা ছাড়িয়ে এই দর প্রস্তাব করেছে এসএফ কর্পোরেশন। প্রতিষ্ঠানটির মালিক শেখ ফরিদ হোসেন স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে পরিচিত। একই হাটের জন্য আরও 3টি প্রতিষ্ঠান দর দিলেও তাদের প্রস্তাব ছিল তুলনামূলক কম। গত বছর এই হাটের ইজারা গিয়েছিল 10 কোটির কিছু বেশি টাকায়, ফলে এবার দর বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এদিকে তেজগাঁওয়ে একটি অস্থায়ী হাটে সর্বোচ্চ দর উঠেছে 3 কোটি 87 লাখ টাকা, যা সরকারি মূল্যের প্রায় 3 গুণ। মিরপুর, কালশী, কাঁচকুড়া ও পূর্ব হাজীপাড়া হাটগুলোতেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর পাওয়া গেছে। তবে সব হাটে এমন চিত্র নয়। 12টি হাটের মধ্যে 4টিতে কোনো দর প্রস্তাবই জমা পড়েনি। আবার 2টি হাটে পাওয়া গেছে মাত্র 1টি করে দরপত্র। ডিএনসিসি জানিয়েছে, জমা পড়া সব দরপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেসব হাটে দর পাওয়া যায়নি সেগুলোর জন্য পুনরায় দরপত্রের আহ্বান করা হবে।